মসজিদে ফজরের আজান হয়, আমরা ফজরের নামাজে মসজিদে যাই না। মসজিদে জোহরের আজান হয়, জোহরের সময় ঠিকই আমরা মসজিদে যাই না। আসরের সময় মসজিদে আসরের আজান ঠিকই হয়, আমরা ওই সময় মসজিদে যাই না। মাগরিবের সময় মসজিদে আজান হয়, আমরা ওই সময় মসজিদে যাই না। ইশারের সময় মসজিদে আজান হয়, ওই সময় আমরা মসজিদে যাই না। আফসোস আফসোস দিনে 5 বার আমাদেরকে মসজিদ থেকে ডাকা হয়, এবং ডাকা হয় এর জন্য একজন মানুষ নির্ধারণ করা হয়েছে যে সেই ব্যক্তি প্রতিদিন আমাদেরকে দিনে 5 বার ডাকবে। আসো তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, কিন্তু একবার আমরা আমাদের ডাকি। আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে যে বান্দা তোমরা আমার ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো না, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে। তোমাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়াতে তো আমি তোমাদেরকে অল্প কিছুদিনের জন্য পাঠাইছি, আবার সময় মতো যখন সময় ফুরিয়ে যাবে তখন আমি ঠিক তোমাদেরকে আমার কাছে নিয়ে যাবো, আমার কাছে আমি নিয়ে চলে আসবো। অতএব কেন তোমরা তোমাদের সময়কে নষ্ট করছো? কেন তোমরা তোমাদের সময়কে নষ্ট করছো? কেন তোমরা তোমাদের সময়কে নষ্ট করছো? আজ আমরা দেখে আমাদের সময়কে হেলায় হেলায় নষ্ট করতেছি। দুনিয়াটা ছোট্ট একটা জায়গা, এই জন্য কবি বলে মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, ওহি আগে রওনা হ্যায় ওহি পিছে রওনা। हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এইখানে আমরা সবাই মুসাফির। আমাদের আসল ঠিকানা হলো যে মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগি আমাদের আসল ঠিকানা। এখানে আমরা সবাই মুসাফির, কেউ হয়তো আগে যাব আর না হয় কেউ হয়তো একটু পরে যাব। দেখেন আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। বাপের পরে ছেলে, এরপরে তার ছেলে, এরপরে তার ছেলে, কিন্তু যাওয়ার কিন্তু এমন কোনো সিরিয়াল নেই। বাপের আগে ছেলে যাইতেছে, ছেলের আগে বাপ যাইতেছে, সন্তান যাইতেছে পিতার আগে। আফসোস, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা তোমরা আমার ইবাদত করো না, অথচ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে 2টা হাত দিয়েছি, 2টা চোখ দিয়েছি, একটা সুন্দর মাথা দিয়েছি, 2টা পা দিয়েছি। আমি আল্লাহ যদি তোমার এই সবগুলো নিয়ামতের পরিপূর্ণ হিসাব দিতে যাই, বান্দা তুমি আমার হিসাব দিতে পারবে না। দেখেন ছোট্ট একটা জীবন কোনোভাবে না কোনোভাবে শেষ হয়ে যাবে, কিন্তু যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না, সেই জীবন নিয়ে কি কখনো একবার ভেবে দেখেছেন? সেই জীবনটা কেমন হবে? সেই জীবনকে শুরু হবে আর কখনো শেষ হবে না। সেই জীবন চিরস্থায়ী জীবন। সেই জীবনের জন্য যদি কিছু করেন তাহলে আপনি সফল, আর সেই জীবনের জন্য আপনি কিছু না করতে পারেন তবে আপনার জীবন ব্যর্থ। যেমন দেখেন দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষার হলে কোন ছেলে যখন ভালোভাবে পরীক্ষা দেয়, সেই সার্টিফিকেট দ্বারা তার সেই ভালো পরীক্ষার দ্বারা সে কিন্তু তার জীবনে অনেক কিছু করতে পারে। আর সেই ছেলে যদি ভালোভাবে পরীক্ষা না দেয়, সেই ছেলে যদি ভালো করে লেখাপড়া না করে, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়ে ফেল করে, তাহলে তার জীবন যেমন ব্যর্থ, ঠিক তার চেয়েও বেশি আফসোস, তার চেয়ে বেশি ব্যর্থ আমার জীবন তখন হবে যখন আমরা এই জিন্দেগি ছেড়ে পরকালের জিন্দেগিতে চলে যাব। সেই জিন্দেগিতে যখন যাওয়ার পরে আমি আপনি দেখবো আমার আপনার আমল নামায় শুধু 0, আমার আপনার আমল নামায় একটা নেকিও। সেই দিন আমার আপনার অবস্থা তো দুনিয়াতে ফেল করা বাকি, দুনিয়াতে যারা ফেল করে তাদের চলবে হা। কারণ দেখেন দুনিয়াতে আপনি ফেল করলেও একটা কর্ম করতে পারতেছেন, কোনো একটা পেশায় পেশিত করতে পারতেছেন, কোনো একটা পেশার সঙ্গে জড়িত হতে পারতেছেন, কিন্তু সেই দিন যদি এই জায়গায় আমরা ফেল হয়ে
ওই জায়গায় যাই, সেই দিন আমার অবস্থা কেমন হবে? সেই দিন আমি আপনি কোন পেশার সঙ্গে জড়িত হব? সেই দিন আমি কি করব? সেই দিন আমাকে কি খাওয়াবে? সেই দিন আমাকে কি চলাবে? সেই দিন আমাকে কি দিতে হবে? এখন শরীরে অনেক শক্তি, যুবক অবস্থায় শরীরে অনেক শক্তি, কথা বলতে পারে, আল্লাহ দিয়েছে শক্তি, সেই শক্তির বড়াই দেখাও এতে, সেই শক্তির বড়াই দেখাও, সেই দলের বড়াই দেখাও, সেই নেতার বড়াই দেখাও, সেই ক্ষমতার বড়াই দেখাও। যেই দিন তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, যেই দিন তোমার বিশ্বাস এবং শব্দটা শেষ হয়ে যাবে, সেই দিন তোমার ক্ষমতার বড়াই চলবে না, তোমার শক্তির বড়াই চলবে না, তোমার নেতার বড়াই চলবে না, সেই দিন তোমার কোনো কিছু কাজে লাগবে না। আফসোস, আজ তুমি দুনিয়াতে টাকার মালিক হয়ে, কয়েকটা গাড়ির মালিক হয়ে, কয়েকটা বাড়ির মালিক হয়ে, তোমার যে অহংকার, তোমার যে শক্তি, তোমার যে চলাফেরার ভাব, মনে হয় তুমি দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বড়, তোমার চাইতে বড় আর কেউ নাই, তোমার চাইতে শক্তিশালী আর কেউ নাই। মনে রেখে একটা কথা, আমরা যে ঘুরি উড়াই, এই ঘুরিটা কিন্তু ঠিকই সকালবেলা ঘুরিয়ে দিই, আর যখন সন্ধ্যা হয় সেই সময় কিন্তু আমরা এই ঘুড়িটাকে আস্তে আস্তে সেটার লাগাই দ্বারা সুতাগুলো পেঁচিয়ে সময় মতো কিন্তু ঠিকই ঘুরছে।